এই গ্রামে একটি ছোট্ট পরিবার বাস করত। মনীষ, তার বউ মিনা, ছেলে মিন্টু। ওরা গরিব বলে ওদের সঙ্গে কেউ কথা বলতো না, এক ঘরে করে রেখেছিল। এই গ্রামে কেউ ঠাকুরের পুজো দিত না। মিনা একা ঠাকুরের পুজো দিত, তাও চুরি করে। মিনা গেল নদীতে জল আনতে। ওদিকে মালতী দিদি এসে মিনাকে বারণ করলো জল নিতে। শোন মিনা, তুমি নদী থেকে জল নিও না, কারণ আমাদের মুখিয়া তোমাদের জল নিতে বারণ করেছে। আমি মুখিয়াকে আসতে বলেছি, এক্ষুনি মুখিয়া চলে আসবে। মালতী, তুমি আমাকে ডেকেছো কেন এখানে? এই যে মিনা, তুমি আবার এসছো নদীতে জল নিতে। জানো তো আমরা তোমাদের জল নিতে বারণ বারণ করেছি। এদিকে সোহম বাজারে। বাজারের অবস্থা একদম ভালো না। কিভাবে যে মূর্তি বিক্রি করে সংসার চালাবো বুঝতেই পারছি না। বাজারের খরচাও ওঠে না। আসুন আসুন, সবাই মূর্তি নিয়ে যান, কম দামে ভালো রঙিন রঙিন মূর্তি নিয়ে যান। আসুন আসুন, মূর্তি নিয়ে যান, রঙিন রঙিন মূর্তি নিয়ে যান। এই তো গরিবের সংসার, কিভাবে চালাবো কে জানে। একটা মূর্তি বিক্রিও হলো না। এদিকে আমার বাড়িতেও কিছুই নেই, হাট বাজার, কি করে যে চালাই কে। বাবা বাবা, আমাকে একটু রং কিনে দেবে? আমার বন্ধুরা সবাই রং কিনেছে, ফিচকিরি কিনেছে। তুমি কি আমাকে একটু রং কিনে দেবে বাবা? বলো না বাবা, আমাকে কবে রং কিনে দেবে? আমার রং খুব ভালো লাগে, একটু রং কিনে দেবে বাবা? ঠিক আছে, যা, রং কিনে দেবো। এখন গিয়ে বাইরে খেলা কর, আমাকে বিরক্ত করিস না। বলেই তো দিলাম, কি করে রং কিনে দেবো? আমার কাছে তো পয়সা কড়ি কিছুই নেই। ছেলেটা আশা করে থাকবে। তখনই ওখানে গণেশ ঠাকুর প্রকট হলো। শোনো সোহম বর্ষ, আমি তোমাকে রং আর ফিচকিরি দিচ্ছি। ওটা কোনো সাধারণ রং বা ফিচকিরি নয়, ওটি হলো একটি জাদুই ফিচকিরি। তুমি তোমার ছেলেকে ওই রং আর ফিচকিরি দিয়ে দিও, ঠিক আছে বর্ষ? এই নাও রং। এই রং আর ফিচকিরি দুটোই কোনোদিন শেষ হবে না, কারণ এই ঝুড়ি থেকে যতবার তোমরা রং নেবে ততবার রং ভর্তি হয়ে যাবে। রাম ঠাকুর, আমাদের আশীর্বাদ করো। বাবা বাবা, আমার জন্য রং এনেছো? বাবা, অনেক রং এনেছো, আমার খুবই ভালো লেগেছে বাবা। আমি এগুলো নিয়ে খেলা করতে। ধন্যবাদ বাবা।